লাগাতার বিক্ষোভ চলছে, লাগাতার স্লোগানিং চলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ যে এখানে প্রার্থী এসে ভোটকে প্রভাবিত করছেন। সামনে ভোটের পাল্টা অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে। টানা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের সূত্রপাত কিছুক্ষণ আগে, যখন ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বিজেপির প্রার্থী এখানে আসেন এবং এখানে এসে বিজেপির কর্মী সমর্থকেরা যারা ছিলেন তারা সন্দেহের বশে কয়েকজনকে ধাওয়া করেন। যাদেরকে ধাওয়া করা হয়েছিল তারা মাঠঘাট পেরিয়ে পালিয়ে যায়। এরপরই আমরা দেখি যে বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এগিয়ে আসেন, এগিয়ে এসে ঘিরে ধরেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের থেকে তাকে আড়াল করতে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একেবারে নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে চেষ্টা করছেন বিক্ষোভকারীদের বোঝানোর জন্য। এখানে ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুথের একদম সামনে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং এই বিক্ষোভ কিন্তু লাগাতার চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি বুথের সামনে এখানে জড়ো হয়ে রয়েছেন। অভিজিৎ বাবু, অনেকক্ষণ হয়ে গেল, পরিস্থিতি একই রকম, কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? এদেরকে আমার সিকিউরিটি টিম 2 মিনিটে ডিসপার্স করে দিতে পারে। আমি দেখছি এরা কতটা বাড়ে। অনেকটা সময় হয়ে গেল, যখন এসেছিলেন তখন যা পরিস্থিতি ছিল, পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল। আমরা দেখতে পেলাম আপনার গাড়ি ঘিরে পালিয়ে গেল। ওই যে দুজন পালিয়ে গেল না, যারা ছাপ্পা ভোট দিতে এসেছিল, তারপর তারাই গিয়ে এই লোকদের অর্গানাইজ করে নিয়ে এসছে। এখন কিসের অপেক্ষা? এখানে কিউআরটির জন্য ওয়েট করছি, কুইক রেসপন্স টিমের জন্য ওয়েট করছি। বুথের একদম কাছে চলে এলো, ভোট গ্রহণ প্রক্রিয়া তো এই মুহূর্তে ব্যাহত হয়ে গেল। আমি তো এগিয়ে এলাম ভিড়ের দিকে। আমি অ্যালং উইথ মাই সিকিউরিটি গার্ডস আমি এগিয়ে গেলাম। তোরে তো দাঁড়িয়ে আছে এখানে, দেখছি তো কি করে। আপনাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হচ্ছে? না, আমাকে কেউ ঘিরে ধরেনি। সে সাহস এখনো পর্যন্ত ওরা পায়নি। সে সাহস পেলে ওদের হাড় গোড় ভাঙা হবে। এখনো পর্যন্ত কিউআরটি টিমের তরফ থেকে কোনো বার্তা এসে পৌঁছেছে? আমার কাছে এখনো পর্যন্ত পৌঁছেনি। এক্ষুনি আরেকবার ফোন করবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগাযোগ করছেন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে। জানতে চাইবো, এই যে বারে বারে বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী, নির্বাচন কমিশনে কি জানিয়েছে? কিছুক্ষণ আগে এই গোটা বিষয়টা তিনি নির্বাচন কমিশনের আধিকারিককে জানিয়েছেন। এর আগে যখন তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে তার যে কনভয় তাতে কিন্তু আরও নিরাপত্তা বাড়ানো হলো এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে।